সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। না, আমি আজকে নতুন কোনো বক্তব্য আমি উপস্থাপন করছি না। আমি আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছিলেন, যাওয়ার আগে সেনাপ্রধান তার সঙ্গে দেখা করেছিলেন। এই সমস্ত নিয়ে, তার জামা নিয়ে তিনি আর ফিরে আসবেন না, তিনি -2, তারেক রহমান সেখানে সংযুক্ত, এই সমস্ত নানা বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। আমি সেই বক্তব্যগুলোর তীব্র প্রতিবাদ করে বলেছিলাম যে না, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন এবং চিকিৎসার শেষে উনি দেশে ফিরে আসবেন। আলহামদুলিল্লাহ, উনি গতকাল সশরীরে নিরাপদে দেশে ফিরেছেন। আমি আজ আমার সেই 30 জানুয়ারিতে দেয়া বক্তব্য, যা ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করা হয়েছিল, সেটি আপনাদের সামনে আবার উপস্থাপন করতে চাইছি। শুনুন আপনারা। বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন না বা -2 জাতীয় আলোচনা বন্ধ হোক। আমি দীপ্ত কণ্ঠে বলছি, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। চিকিৎসার শেষে তিনি দেশে ফিরবেন, এটাই বাস্তব, এটাই সত্যি। বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। ইদানিং কিছু মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বেগম খালেদা জিয়া আর দেশে ফিরবেন না, -2 ফর্মুলায় এবার তারেক রহমান। এসব মিথ্যাচার এবং প্রোপাগান্ডা বা অপপ্রচার বন্ধ হওয়া জরুরি। খুঁজে বের করা প্রয়োজন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে কে বা কারা। আমি স্মরণ করে দিতে চাই, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিণী। জেনারেল জিয়া 1971-এ স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশরীরে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার যুদ্ধে। ফিরেছেন বিজয় নিয়ে। 1975-এ পট পরিবর্তনের ধারাবাহিকতায় সিপাহী জনতা তাকে নেতৃত্বে বসিয়েছিলেন। দেশের রাজনীতির এক মহাসংকটকালে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। গড়ে তুলেছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। তার নেতৃত্ব, দেশপ্রেম এবং সততার জন্য তিনি অমর হয়ে আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে এবং চিরদিন অমর হয়েই থাকবেন। সে মহান নেতার সহধর্মিণী হিসেবে দেশের আরেকটি দুর্যোগপূর্ণ মুহূর্তে 1981 সালে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। গত প্রায় 3 দশকের বেশি সময় বিএনপিকে নেতৃত্ব দিয়ে দলকে তিনি নিয়ে গেছেন বাংলাদেশের জনগণের মণিকোঠায়। তার ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিএনপিকে আজ দেশের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে পরিগণিত করেছে। দেশের মানুষ তাকে উপাধি দিয়েছে আপোষহীন নেত্রী। দেশের চরম দুর্দলীয় তিনি জনগণকে ছেড়ে কোথাও যাননি। এই দেশের মাটি ও মানুষের সাথেই তিনি নিজের জীবনকে বেঁধে রেখেছেন। 2 সন্তানকে তিনি দেশের জন্য করেছেন উৎসর্গ। সুতরাং তাকে নিয়ে এ ধরনের আলোচনা কিছুটা কটাক্ষের সামিল। না জেনে বা না বুঝে হলেও এ ধরনের আলোচনায় অংশ নেওয়াটা মোটেই সমীচীন নয় বলে আমি মনে করি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নেতৃত্ব ভূমিকা এদেশের মানুষ অবলোকন করেছে গত 1 যুগের বেশি সময়। সুতরাং অহেতুক কথা বলাটা মোটেও যৌক্তিক নয়। আরো একটি উপাখ্যান, সেনাপ্রধান বেগম খালেদা জিয়া লন্ডন যাবার প্রাক্কালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, অথচ সেটা নিয়েও নেতিবাচক আলোচনা হতে দেখা গেছে। সেনাপ্রধান বারবার দীপ্ত কণ্ঠে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনীর অংশগ্রহণ বা হস্তক্ষেপ কোনটাই হবে না। ব্যক্তিগতভাবেও তিনি রাজনীতিতে ইন্টারেস্টেড নন। গত 16 বছরের জঞ্জাল পরিষ্কার করে সেনাবাহিনীকে একটি প্রফেশনাল বাহিনী হিসেবে পুনর্গঠিত করতে চাইছেন এই সেনাপ্রধান। পশ্চিমা দেশ এবং প্রতিবেশী সহ এশিয়ার অন্যান্য দেশগুলোর সেনাবাহিনীতে যে ধরনের বিধিবিধান এবং সামরিক রীতিনীতির চর্চা রয়েছে, তারই আলোকে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে
পুনর্গঠনের কাজে ব্রতী হয়েছেন। তাছাড়া সেনাবাহিনীর প্রতিটি সদস্য বেগম খালেদা জিয়াকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। সুতরাং সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার দেশে না ফেরার প্রসঙ্গে আলোচনা করবেন, এটা নিতান্তই অলীক কল্পনা এবং মিথ্যাচার। আমি মনে করি যারা এসব নিয়ে আলোচনা করছেন অথবা আলোচনার ইন্ধন যোগাচ্ছেন, তারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার অথবা কোনো দুরভিসন্ধিমূলক মায়াজালে আবদ্ধ। যাই হোক, বেগম খালেদা জিয়া সুস্থ দেশে ফিরে আসুন, এই প্রত্যাশা ও অভিপ্রায় বাংলাদেশের 18 কোটি মানুষের। একই সাথে ফিরে আসুন তারেক রহমান। আবারও বলছি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সেনাপ্রধানকে নিয়ে সকল ধরনের উদ্দেশ্যমূলক প্রচারণা বা অপপ্রচার তথা মিথ্যাচার বন্ধ করুন। নিজেরা ষড়যন্ত্রকারীদের দাবার গুটিতে পরিণত হবেন না। একবার ভাবুন তো, দেশের মানুষকে বিভ্রান্ত করবার অপচেষ্টা গ্রহণযোগ্য হবে কি? সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।